সোনিয়া, আমি কথা দিয়েছিলাম রনিকে ফিরিয়ে আনবো। আমি আমার কথা রেখেছি। চলি। না গেলে কি নয়? না সোনিয়া, অনেক রাত হয়েছে, বাবার মতিগতিও ভালো লাগছে না, কখন যে কি করে বসে। চলি। মা, তুমি ঘুমাও মা, আমি যাই এখন। হ্যাঁ, তোর জন্য আমি বুটের হালুয়া বানিয়েছি, একটু খেয়ে যা ভাই। বুটের হালুয়া? হালুয়ার চাইতে এখন আমার প্রিয় মদ খাওয়া, বুঝলে? তুই মদ খাস? খাইনি, তোরাই তো আমাকে মদ খাইয়েছিস। একটু খেয়ে যা ভাই। না, খেতে আমি পারি না। তোর হাতে বাবার রক্তের গন্ধ পাই। মা জেগে তোর কথা জানতে চাইলে কি বলবো? বলবি রনি বলে তার এক সন্তান ছিল, সে সন্তান বাবার হত্যাকারীর প্রতিশোধ না নিয়ে কোনোদিন বাড়ি ফিরে আসবে না। এত ঠিকানা অন্তত বলে যা। লোরাদের বাসা। বাবা গেল কোথায়? হ্যাঁ, চিঠি। কামরান, আমি তোদের ভালোর জীবনের সাথে আর নেই, আমাকে মিছে খুঁজিস না। আমি আবার আমার আপন জগৎ 420-এর কারবারে নেমে গেলাম। ইতি রমজান আলী। বাবা, রেট কত? একদম চিপ রেট স্যার, 40 লক্ষ টাকা কেজি। বাজারে স্যার এ দামে পাবেন না। যখন আমার ড্যাডের কাছে নিয়ে যাব তখন রেট ফাইনাল হবে। ওকে ওকে। রনি আসেনি মা। রনি কোথায়? বল সনি, বল সে আসেনি। রনি চলে গেছে মা। চলে গেছে? কোথায় গেছে? আমি যাব, আমি ওকে ফিরিয়ে আনবো। মা, তোমার শরীর খারাপ। এত খারাপ হয়ে এখনো পড়েনি যে মা হয়ে সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। ও আর ফিরবে না মা। ফিরবে। আমি রনির সামনে দাঁড়ালে রনি না ফিরে পারবে না। বল সোনিয়া, ও কোথায় গেছে? কোথায় গেছে বল না। আসুন মা, আসুন, বসুন। না মা, আমি বসতে আসিনি, আমি রনিকে নিতে এসেছি। না, আমি যাব না। রনি, আমি বড় আশা নিয়ে এসেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা। বাড়ি ফিরে চল। যে বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিয়েছো সে বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। রনি, মার আগে মাথায় যা বলেছে ও ওষুধ ধরিস না ভাই। মা ও ছেলের মধ্যে ভাঙ্গন সৃষ্টিকারী তুই। তুই এর মতো কথা বলিস না। সবকিছুর জন্য তুই দায়ী। তোরই কারণে সবকিছু হয়েছে। রনি, মা বলছে তুমি ফিরে যাও। না না, আমি যাব না দাস। চলো মা, কিছু মনে করবেন না। কয়েকদিন ধরেই ওর মনটা খারাপ, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার মতো মেয়ে যার নিশ্চয়ই সে মহান। হাই লোরা। কে রে মা? আমার ড্যাডি, আর উনি হলেন রনির মা। Glad to meet you. জাঙ্গির, রনির মা আমাকে চিনে ফেলেছে। সব কথা ফাঁস করবার আগে ওকে শেষ করে দিতে হবে, নইলে। ড্যাড, এই সেই রমজান আলী। রমজান সাহেব আমার ড্যাড, মিস্টার খুদাবক্স চৌধুরী। এতদিন পর তোকে আমি পেয়েছি। তোকে আমি
তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি জানে শেষ করে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ও আমার জীবনের সমস্ত হিসেব গরমিল করে দিয়েছে। আমি ওকে জানে শেষ করে ফেলবো, আমি ওকে খুন করে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। টাইগার, তুই ভুল করে কেউটের বাচ্চাকে আমার এখানে নিয়ে এসেছিলি, কিন্তু বেঁচে গেছি। যে দুজন জানে আমি রনির বাবা এসপি কিবরিয়াকে খুন করেছি, তার মধ্যে এ একজন, আর রনির মা একজন। তাহলে ওকে এখনই শেষ করে দিই? না, ওকে শেষ করবে ওর ভাগ্নে রনি। রনি তার পিতার হত্যার প্রতিশোধ নেবে, আমরা শুধু উপভোগ করব। রনি, রনি, কে? রনি, ওঠো রনি, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ওঠো। ওইসব ভালোবাসার কথা শুনতে এখন ভালো লাগে না। ভালোবাসা নয়, অন্য কথা। রমজান মামা। কিসের রমজান মামা? হ্যাঁ, রানী, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। তোমার বাবার হত্যাকারী রমজান আলী এখন আমাদের হাতে বন্দী। ড্যাডি বলেছে তোমাকে নিয়ে যেতে, নিজের হাতে পিতৃহত্যার প্রতিশোধ নেবে। আমার বাবাকে এখানে এসেছিল? কই না তো, আমার বাজারে কি হয়েছে? না, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। হ্যালো, আমি লোরা বলছি। আপনি? আমি সোনিয়া, রনির বোন। হ্যালো, শুনুন, আমার বাবা খোদাবক চৌধুরী রমজান মামাকে ধরে এনেছে। রনিকে দিয়ে তাকে খুন করাবে। কি বলছো তুমি? সত্যি বলছি, আপনারা জলদি আসুন। কোথায়? কেবি ক্লাব। রমজান মামাকে খোদাবক ধরে নিয়ে গেছে। রনি তাকে খুন করবে। কে বললো তোমাকে? লোরা, রনির বন্ধু। লোরার বাবা খোদাবক চৌধুরী। খোদাবক চৌধুরী? খোদাবক চৌধুরীর ঠিকানা? কেবি ডিস্কো ক্লাব। তুই জুয়া খেলতে চাসনি রমজান, কিন্তু জীবনটাই একটা বড় জুয়া, টেক্কার খেলা। আর সেই টেক্কা আজ আমার হাতে। এসো রনি, এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে তোমার সেই মামা রমজান আলী, রাবুর ছেলে, আমার রনি। আজ থেকে 14 বছর আগে নৃশংসভাবে তোমার বাবাকে খুন করেছিল। মিথ্যে কথা রনি, সব মিথ্যে কথা। আদালতে যার শাস্তি হয়েছিল 14 বছর সশ্রম কারাদণ্ড, সে কি করে মিথ্যা হয় রনি? শুধু তাই নয়, 14 বছর জেল কেটে ফিরে এসে তোমাদের সংসারে আবার আগুন ধরিয়েছে এই রমজান আলী। মায়ের সাথে মেয়ের, বোনের সাথে ভাইয়ের স্নেহ মমতার সম্পর্ক ভেঙে চুরমার করে দিয়েছে এই রমজান আলী। না, এরপরেও কি তুমি রমজান আলীকে মামা বলে ডাকবে? না না, রমজান আলীকে মামা বলতে আমার ঘৃণা হয়। তুমি তুই মামা নামের কলঙ্ক। তুই আমার বাবাকে মেরেছিস, আমাদের শান্তি নষ্ট করেছিস, মায়ের স্মৃতি ভুলে দিয়েছিস, আমাদের ধ্বংস করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বিশ্বাস কর রনি, তোর বাবাকে আমি খুন করিনি, তাকে খুন করেছে ওই খোদাবক্স। না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। সত্যি বলছি, রমজান মামা তোমার বাবাকে খুন করেনি, খুন করেছে আমার বাবা খোদাবক্স চৌধুরী। শয়তান তাহলে তুই, আমি তোকে ছাড়বো না। জাহাঙ্গীর, ওকেও বুঝিয়ে দে রমজানের মতো। আমার মেয়ে হয়ে তুই আমারই সর্বনাশ করতে চেয়েছিলি? হ্যাঁ, আজ আমার নিজের ওপরে ঘৃণা লাগছে যে আমি তোমার মেয়ে, যে মানুষের জীবন নিয়ে ছিনমিনি খেলে, মানুষকে খুন করে।
আমার গলা টিপে ধরে আমার মুখ বন্ধ করতে পারবে না বাবা। অন্যায়কে আমি মেনে নিতে শিখিনি। আমি তোমার অন্যায়ের কথা সবাইকে জানিয়ে দেব, চিৎকার করে বলবো তুমি একজন খুনি খুনি খুনি। তার আগে তোর গলা টিপে হত্যা করতে আমি পিছপা হব না। তাতে তুমি রক্ষা পাবে না বাবা। আমি দুনিয়াকে জানিয়ে দিয়েছি ওরা আসছে। এখনো সময় আছে বাবা, তুমি ওদেরকে ছেড়ে দিয়ে আইনের কাছে ধরা দাও। আমি জীবনে কোনোদিন হার স্বীকার করিনি, আজও হারবো না। ওরা কেউ যদি আসে তাহলে ওদের জন্য আমি মরণ ফাঁদ পেতে রেখেছি। টাইগার, ড্যাড, তোমার দল নিয়ে তুমি গেটে অপেক্ষা করবে। জাহাঙ্গীর, তুমি রনির মাকে উঠিয়ে নিয়েছো অঞ্জনগড় আস্তানায়। ওকে পার্টনার। আমি এদেরকে নিয়ে অঞ্জনগড় আস্তানায় যাচ্ছি, সেখানে ওদের জ্যান্ত কবর দেব। হে রহমানুর রহিম, হে পরওয়ারদিগার, আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ভাইজানকে তুমি বাঁচাও। এক বিধবা নারী তোমার কাছে এখন ফরিয়াদ জানাচ্ছে, তুমি তাদের বাঁচাও।